কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার দড়ি বাঁধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। আমার দড়ি বাঁধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বোর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, ইটস লাইক এ ওয়েটিং রুম। এই পৃথিবী হচ্ছে আমাদের জন্য একটি ওয়েটিং রুমের মতো। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ওয়েটিং রুমে একজন যাত্রী যেমন তার ফ্লাইট, তার যাত্রা শুরুর আগ পর্যন্ত থাকতে পারে, ঠিক তেমনি ভাবে আমরা এমন এক জায়গায় এখন আছি, আমাদেরও যাত্রা শুরু হওয়ার আগ পর্যন্ত এই জায়গাতে আমরা থাকতে পারবো, এর চেয়ে বেশি সময় থাকা যাবে না। আমরা এক সফরে আছি এবং আমাদের এই সফর শেষ হয়ে গেলে আমরা ব্যাক করব। আমাদের একটি জার্নি শুরু হবে, আর একটি জার্নি শুরু হবে, একটি ফ্লাইট হবে। সেটি আমরা অনেকে ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার কারণে এই সফরের জায়গাটাকে আমরা আমাদের মূল জায়গা মনে করে বসেছি। এটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় মারাত্মক ভুল। এই ভুলে যারাই নিপতিত হয়েছে তারা ধ্বংসের একেবারে অতল গহ্বরে নিপতিত হয়ে গিয়েছে। আমরা চিন্তা করি না আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম, যেখানে আছি সেখান থেকে কোথায় যাব, এ ব্যাপারে আমরা গাফেল হয়ে গিয়েছি। আমরা যেন গাফেল হয়ে না যাই, এ ব্যাপারে আমরা যেন উদাসীন হয়ে না যাই, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার গোলামেরা, আমার বান্দারা, আমার বান্দা বান্দিরা, চিন্তা করো কোথায় ছিলা, কিভাবে আসলা। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না?
তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। বান্দারে তুমি চিন্তা করো, কোথা থেকে তোমার পয়দা হলো, কিভাবে তোমার পয়দা হলো, কিভাবে দুনিয়াতে আসলে। তোমার তো নামটাই ছিল না, ঘর বাড়ি ছিল না, ঠিকানা ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে, ঠিকানাবিহীন থেকে কিভাবে তোমার ঠিকানা হলো চিন্তা ভাবনা করো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলিয়ে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এমন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে পয়দা করেছি। দুনিয়াতে আসার পরে দাম্ভিকতা আর অহংকারের চোটে আমাদের অবস্থা দেখলে মনে হয় উঠি কি বাঁচি, উঠি কি বসি, মরি কি বাঁচি, এমন একটা ভাব সাব নিয়ে আমরা চলাফেরা করি। অথচ এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের পয়দা হয়েছে। কত অহংকার করি আমরা, কত বড়াই করি আমরা, অথচ এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হলো। এমন নাপাক পানি, যেই পানি ফোঁটা বের হলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি রব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভের ভেতরে রেখে দিলেন। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্ত বানালেন, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলেন। এরপরে সেই রক্তপিণ্ডকে গোশতের টুকরা বানালেন। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন। এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলেন। গোশতের পোশাক পরিয়ে দেওয়ার পর সুন্দর একটা স্ট্রাকচার দিলেন। এই যে আপনার চুল আছে, কান আছে, নাক আছে, ঠোঁট আছে, মুখ আছে, কিছুই তো ছিল না। একটা হাড্ডির পোশাক পরানোর পরে, গোশতের পোশাক পরানোর পরে রব্বুল আলামিন এবার সুন্দর একটা ফেস কাটিং দিলেন, সুন্দর একটা স্ট্রাকচার দিলেন। হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, চক্ষু দিলেন, ঠোঁট দিলেন, কান দিলেন, সুন্দর একটা অবয়ব দিয়ে, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটের ভেতরে আল্লাহ আমাদেরকে বানালেন। এরপরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে রেখে দিলেন। 9 মাস কিংবা 10 মাস 10 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, সেখান থেকে বাচ্চার আকারে বের করে দুনিয়াতে নিয়ে এসে আমাদেরকে পৃথিবীর আলো বাতাস দেখালেন কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে পৃথিবীতে আসার আগে কোথায় ছিলেন আর কিভাবে আসছেন দেখেছেন? প্রথমে আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম, এরপরে মায়ের পেট, এরপরে দুনিয়া। এই দুনিয়াতে আসার পর আমরা মনে করেছি এখানেও চিরকাল থাকবো। এটা আমাদের গাফলতি, এটা আমাদের উদাসীনতা। রব্বুল আলামিন এবার পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে তোমরা প্রত্যেকেই মরে যাবে। এই পৃথিবী থেকে তোমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করে পরপারে পাড়ি জমাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, এরপরে সেই কবর থেকে তোমাদেরকে পুনরুত্থান দিবসে, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবসে তোমাদেরকে কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে সমবেত করবেন কে? তাহলে বুঝা গেল পৃথিবীতে আসার আগে 2টি জগৎ পাড়ি দিয়ে এসেছি। পৃথিবীতে আছি, পৃথিবী থেকে যাওয়ার পরে আরো 2টা জগৎ আছে। আলমে আরওয়াহ, রূহের জগৎ থেকে ইন্তেকাল করেছি আমরা। ইন্তেকাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা মায়ের পেটে আসলাম।
মায়ের পেটের জগতে বেশি দিন থাকি নাই, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে সেখান থেকেও আমরা ইন্তেকাল করে দুনিয়াতে আসলাম। দুনিয়ায়ও আমাদের ইন্তেকাল হবে, এখানে আমরা থাকবো না। দুনিয়ায় ইন্তেকাল করার পরে আমরা কবরে চলে যাব, কবরেও থাকবো না, আবার ইন্তেকাল। ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল করে সেখান থেকে আবার হাসরের ময়দানে যাব। তাহলে যেখানে আমরা আছি এটা থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? সবাই জবাব দেন, থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? আহা, কি ধোঁকায় পড়ে আছি আমরা, কি ধোঁকায় পড়ে আছি আমরা। আমরা আজ মন যা চায় তাই করি, মন যা চায় তাই করছেন। যিনি দুনিয়াতে পাঠালেন তার আনুগত্যের বিপরীতে তার নাফরমানি শুরু করে দিয়েছেন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ পোষণ করছেন। এমনকি ক্ষমতা দেখাতে দেখাতে, বিদ্রোহ দেখাতে দেখাতে এখন মানুষ আলেম ওলামা এবং মাহফিলগুলোর বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা শুরু করে দিয়েছে। এরকম আবু জেহেল অবশ্য ঝিনাইদহ এলাকায় নাই, এখানে সব আল্লাহর ওলির বসবাস। এরকম কুতুব কি এখানেও আছে নাকি? আল্লাহ যেন হেদায়াত দান করেন। আর হেদায়াত না থাকলে কি আর করা, আল্লাহর মন যা চায় আল্লাহ যেন তাই করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়ার লোভে, দুনিয়ার মোহ মায়া মমতা, দুনিয়ার রঙ্গ তামাশা চাকচিক্যের মোহে এত বিভোর হয়েছি। আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিই। যারা দুনিয়ার মোহে বিভোর হয়ে তাদের ডেস্টিনেশনকে ভুলে গিয়েছে, এদের উদাহরণ হলো ঢাকাগামী, ঝিনাইদহ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। ঝিনাইদহ থেকে ঢাকায় বাস যায় কি যায় না? কথা বলেন। তো ঝিনাইদহ শহরে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে এক যাত্রী বাসের টিকিট কেটেছে, যাবে কোথায়? মহাখালী। মহাখালী চিনেন তো আপনারা? তো ঢাকায় যাবে, বাসের টিকিট কেটেছে। এখন মনে করেন রাত 11টা বাজে। তো কাউন্টার থেকে জানালো হলো সকল টিকিট শেষ। ওই বেনাপুল থেকে একটা বাস এদিকে আসতেছে, ওইটা এখানে এসে পৌঁছাবে রাত 4টায়। ওই 4টার বাসে উঠাই দিতে পারবো। তো বেচারা আর কি করবে, যেহেতু কোনো বাস নাই, ভাবলো ঠিক আছে 4টার বাসে করে আজকে ঢাকায় রওনা করব। চিন্তা করলো রাত 11টা বাজে, 4টা বাজতে এখনো আরো কয় ঘন্টা বাকি। কথা কর না কেন? একটু আগে শুনলাম 52 জন বিসিএস ক্যাডার হয়ে গেছে এক এলাকা থেকে। আপনারা এই বুঝে ম্যাথ অঙ্ক বুঝেন, হিসাব করতে পারেন না। 4টায় যদি আপনার বাস থাকে আর 11টায় গিয়ে বসে আছেন, বাস ছাড়ার কয় ঘন্টা বাকি? হ্যাঁ কথা বলেন, কয় ঘন্টা? এক যাত্রী, ওই যাত্রী ভাবলো 5 ঘন্টা যেহেতু আছে, এক কাজ করি, দোকানপাট খোলা আছে, একটা খাট কিনি, একটা পালং কিনি, একটা ড্রেসিং টেবিল কিনি, হ্যাঁ, তারপরে তার মন মতো আরো কিছু প্রসাধনী কিনলো। আচ্ছা বলেন তো, আশপাশে যদি আপনারা থাকেন, এই লোকটাকে আপনারা ভালো বলবেন না পাগল বলবেন? পাগল বলবেন। কেন পাগল বলবেন? কারণ মাত্র 4-5 ঘন্টার জন্য কি এত কিছু করা লাগে? বসে থাকলেই তো হইতো। আপনি যেখানে আছেন সেখানে কয় ঘন্টা, কয় সেকেন্ড থাকতে পারবেন এটা আপনি জানেন? ওই যাত্রী তো 5 ঘন্টা আছে এটা জানে, আপনি 5 সেকেন্ড থাকবেন কিনা এটাও আপনি জানেন না। তাহলে কি করে আপনি পদে পদে আল্লাহর সঙ্গে নাফরমানি করেন? আমার তো বুঝে আসে না। এই জন্য আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে যারা দুনিয়ার প্রেমে বিভোর হয়ে, দুনিয়ার রঙ্গ তামাশা চাকচিক্যের মোহে যারা পাগল হয়ে গিয়েছে, তারা হচ্ছে ঝিনাইদহ থেকে ঢাকাগামী ওই নির্বুধ যাত্রীর মতো। এই পৃথিবীটা হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো। ওয়েটিং রুম তো বুঝেন আপনারা, শিক্ষিত মানুষ। আচ্ছা, দেশের বাইরে সফর করেছেন কে কে? হাত তোলেন তো। আচ্ছা, অনেকে আছেন, মাশাআল্লাহ, হাত নামান। দেশের বাইরে না গেলেও ডোমেস্টিক ফ্লাইটে তো আপনারা মাঝে মাঝে এখান থেকে ওখানে যাওয়া আসা করেন, তাই না? বোর্ডিং পাস শেষ করলে কিংবা দেশের বাইরে সফর করলে ইমিগ্রেশন কমপ্লিট করার পর বিমানটা ছাড়ার আগ পর্যন্ত এক জায়গায় বসে থাকা লাগে। ওই রুমটার নাম হলো ওয়েটিং রুম। ওই ওয়েটিং রুমে কি মানুষ সারা জীবন থাকে না বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকে? আমরা যারা এখানে আছি আমরা সবাই বোর্ডিং
পাস শেষ করে ফেলেছি, ইমিগ্রেশন শেষ করে ফেলেছি। আপনারা বলবেন হুজুর ইমিগ্রেশন কোন দিন করলাম? বহু মানুষ আছে আমরা জীবনে কোনোদিন এয়ারপোর্টেও যাই নাই। আমরা যেদিন আমাদের মায়ের পেটের ভেতর থেকে দুনিয়াতে চলে এসেছি সবার ইমিগ্রেশন শেষ হয়েছে। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা মায়ের পেটের ভেতর থেকে বের হয়ে এখন ওয়েটিং রুমে আছি। ওয়েটিং রুমে মানুষ যেমন বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকে, আমরাও এই ওয়েটিং রুমে আছি মালাকুল মউত মৃত্যুর টিকিট নিয়ে আসার আগ পর্যন্ত। ওয়েটিং রুমে বসে আপনি যা শুরু করেছেন, আহা, শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের খাস মুরিদ হয়ে এমন শয়তানি শুরু করেছেন, মাঝে মাঝে শয়তানও দেখে আফসোস করে, আল্লাহ আপনি কেন যে আমাকে শয়তান বানাইছেন, হে তো আমার বস। এমন কিছু শয়তান রূপী মানুষ পৃথিবীতে এখনো আছে না নাই? ঝিনাইদহে নাই? আমি তো ভাবছি নাই, আপনারা বলতেছেন আছে। দোষ আমার না আপনাদের? স্বীকারও করছে। তাহলে বোঝা গেল যেখানে আমরা আছি এটা আমাদের জন্য ওয়েটিং রুম, এখানে আমরা থাকবো না। আপনার দাদা, দাদার দাদা, ঊর্ধ্বতন পুরুষদের কথা চিন্তা করেন। কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, তাদেরকে মানুষ যখন জিজ্ঞেস করত মুরব্বী বাড়ি কোথায়, খুব সুন্দর করে জবাব দিত, এই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি দেখা যায়, এই বাড়িটা হলো আমার বাড়ি। সারা জীবন এই বাড়িটাকে তার নিজের বাড়ি হিসাবে দাবি করেছে। শেষ পর্যন্ত দেখা গেল ওই বাড়িতে না থেকে সারুটিয়া এলাকার কোনো কবরস্থানের 3.5 হাত জায়গার ভেতরে তার ঠাঁই হয়েছে। আপনিও দাবি করছেন এই সুন্দর বাড়িটা আপনার, এই বাড়িটা আসলে আপনার বাড়ি নয়। ওয়েটিং রুমে বসার জন্য দেশের সরকার যেমন বিমানবন্দরের ভেতরে সুন্দর করে একটা রুমকে সাজিয়ে রাখে, এই পৃথিবীর একজন মালিক আছেন, চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবীর মালিক, এই পৃথিবীর মালিকও পৃথিবীর মানুষের জন্য ওয়েটিং রুমে থাকার জন্য কিছু জিনিস সাজিয়ে রেখেছেন। জিনিসটার মালিক কি আপনারা না আল্লাহ? বলেন তো, এয়ারপোর্টের ভেতরে বসে চেয়ারটার ভেতরে কিংবা ভিআইপি হোক আর সিআইপি রুমে বসে যদি সোফাটাকে কেউ তার নিজের মনে করে, এটা কি মেনে নেওয়া যায় নাকি? এটা তো আসলে তার নয়, বরং এয়ারপোর্টের সকল জিনিস সরকার বানিয়েছে, এটা আপনার নয়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা আছি, দুনিয়ায় যা কিছু আমরা উপভোগ করছি, যা কিছু আমরা ভোগ করছি, যা কিছু পাচ্ছি, সব কিছু দিয়েছেন কে? ওয়েটিং রুমে বসে আমরা এখন আল্লাহর জিনিসকে নিজের মনে করা শুরু করেছি, আর নিজের যা মন চায় তাই শুরু করে দিয়েছি। আমার ভাইয়েরা, এখানে কেউ আমরা থাকতে পারবো না, সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করে এই দুনিয়া ত্যাগ করে পরপারে পারে জমানো লাগবে। এই মৃত্যু হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। এটি আমাদের কাছে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে। সবাই বলেন তো কয়টা? আরো আসতে বলেন, কয়টা? নাম্বার 1, 1 নাম্বার হলো এটি এমন একটি বিষয় যা সবার কাছে আসবে, এর স্বাদ সকলকেই আস্বাদন করা লাগবে। মানুষ যেন তার এই পরিণতি ভুলে না যায়, মানুষ যেন মৃত্যু থেকে গাফেল হয়ে না যায়। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন 3টি সূরার বারবার বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটি প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে। আরবের একজন প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় খুব সুন্দর করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা, যেই পেয়ালা থেকে দুনিয়ার সকল মানুষ পান করবে, আর কবর হলো এমন বাড়ি যেই বাড়িতে দুনিয়ার সকল মানুষকে ঢোকা লাগবে। মসজিদের মাইক থেকে প্রত্যেক দিন কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়,
আপনিও শুনেন অমুক এলাকার অমুক মানুষ মারা গিয়েছে। এইরকম প্রত্যেক দিন বিভিন্ন মসজিদ থেকে মানুষের মৃত্যুর খবর শোনা যায়। একটা দিন চলে আসবে, একটা সময় চলে আসবে, বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা হবে আপনিও ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই সময় আসবে কিনা? প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনি যান, কত মানুষের খাটিয়া বহন করে মানুষ জানাজা দেওয়ার জন্য নিয়ে যায়। এই দৃশ্য আপনি দেখেন। এই রকম দৃশ্যগুলো দেখতে দেখতে এমন একটা সময় চলে আসবে যখন মানুষেরা আপনার গায়ের কাপড় খুলে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে খাটিয়া দিয়ে বহন করে আপনাকেও জানাজা দিয়ে দাফন করার ব্যবস্থা করবে। আপনাকেও মানুষ দাফন করবে, আপনাকেও মানুষ জানাজা দিবে, এতে কোনো সন্দেহ হতে পারে এই সময়টা কিছুক্ষণ পর, হতে পারে আগামীকাল, হতে পারে পরশু। কখন হবে একজন ছাড়া কেউ জানে না। তিনি কে? তিনি কে? তাহলে মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য হলো এটি এমন একটি বিষয়, মৃত্যু এর স্বাদ সকলকেই আস্বাদন করতে হবে। মৃত্যুর দুই নম্বর বৈশিষ্ট্য হলো নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। এই মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে? কেউ পালিয়ে বাঁচতে পারবেন? আপনার বিরুদ্ধে কেউ মামলা করলো, ঝিনাইদহ থানা থেকে এক প্লাটুন পুলিশ নিয়ে রাতের বেলা যদি আপনার বাড়িতে এবার পুলিশ এসে আপনাকে গ্রেফতারের জন্য অভিযান চালায়, আপনি হয়তো পুলিশের হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে হয়তো বাঁচলেও বাঁচতে, কিন্তু যখন মালাকুল মউত চলে আসবেন তখন কি আপনি দৌড়াই আর কুল পাবেন নাকি? কোথাও ভাগতে পারবেন নাকি? কোথাও ভেগে কিংবা পলায়ন করে আপনি বাঁচতে পারবেন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সাথে এসে মোলাকাত করবে, মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান না, এরপরেও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালাম, তার নাম শুনেছেন আপনারা? একজন বিখ্যাত নবী ছিলেন, তাই না? সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল। একটা ঘটনা বলবো, শুনবেন তো? হ্যাঁ বলবো। সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল। তিনি তার মন্ত্রীর সাথে একদিন বসে আছেন, এমন সময় এক লোক সেখানে প্রবেশ করলেন আর সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে তাকালেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ভীত বিহব্বল হয়ে গেলেন, ভীত প্রকম্পিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ওই লোকটা যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামকে তার মন্ত্রী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার সাথে এসে একজন লোক দেখা করলেন, লোকটাকে তো চিনতে পারলাম না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী, উনি কোনো সাধারণ মানুষ নন, বরং মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। এই কথা শোনা মাত্রই সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বড় ভয় পেয়ে গেল। সে তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য তো আমি লোকটার চাহনি দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম, যার জন্য আমার কলিজা কেঁপে উঠেছে। এই লোকটাকে যদি আমি আরেকবার দেখি হয়তো হুশও না থাকতে পারে, লোকটাকে যেন আমি আর না দেখি, সেই জন্য আমার একটু উপকার করেন। আল্লাহ তাআলা তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাসকে আপনার হুকুমের অনুগত করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল বাতাসও তার কথা মানত, বাতাসকে তিনি কন্ট্রোল করতে পারতেন। এই মুজিজা তাকে দিয়েছিলেন কে? তার মন্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে, বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে এবার অর্ডার করলেন। বাতাস এবার সুলাইমান আলাইহিস সালামের অর্ডার মোতাবেক তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সাথে আবার এসে সাক্ষাৎ করলেন।
সুলাইমান আলাইহিস সালাম এই সুযোগে মালাকুল মউতকে প্রশ্ন করে বসলেন, ও মালাকুল মউত, গতকাল আমার পাশে যেই লোকটা বসা ছিল আমার মন্ত্রীর দিকে তুমি কিভাবে তাকিয়েছিলে? লোকটা খুব ভয় পেয়েছিল, এভাবে তাকালে কেন? মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটাকে আপনার পাশে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছিলেন আপনার সাথে দেখা করে যাওয়ার পর যেন এই লোকটার রূহ আমি হিন্দুস্তান থেকে কবজ করি। মনে মনে ভাবলাম একটু পর যার রূহ হিন্দুস্তান থেকে কবজ করব, এই লোকটা এখন আপনার কাছে কি করে, আমি কি সময় মতো গিয়ে তাকে ওখানে পাবো কিনা? কিন্তু যখনই আপনার সাথে সাক্ষাৎ করে আল্লাহর হুকুমের গোলাম হয়ে আমি যখন হিন্দুস্তান গিয়ে পৌঁছালাম, সেখানে গিয়ে পুনরায় আমি আবার অবাক হয়ে গেলাম। যেই লোকটাকে কিছুক্ষণ আগে আপনার পাশে দেখলাম, এখন দেখি কিছুক্ষণ পর আবার লোকটা একেবারে তার মৃত্যুর জায়গায় হাজির, কিছুই আমি বুঝতে পারলাম না। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আহারে বেচারা আমার মন্ত্রী, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, তোমার থাবা থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত পৌঁছিয়ে তো বাঁচতে পারলো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া গেল না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে। মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো no one can live from death pole। মৃত্যুর ভয়ঙ্কর থাবা, ভয়ঙ্কর পাকড়াও থেকে দুনিয়ার একটা প্রাণও রেহাই পাবে। যদি কেউ রেহাই পেতেন তাহলে নবীরা পেতেন, তারাও রেহাই পান নাই। পৃথিবীর প্রথম মানুষকে, যারা বলল না সন্দেহ আছে? ঘুম আসছে নাকি আপনাদের? পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, তার কাছেও মৃত্যু এসেছিল। আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে তার ভেতরে যখন রূহ ফুঁকে দিলেন, আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে তার সামনে এনে বললেন, ওগো আদম, উমরুকা আলফা সানা, তোমার হায়াত হলো 1000 বছর। এরপরে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সাইয়েদিনা আদম আলাইহিস সালামের যত বংশধরেরা এই পৃথিবীতে আসবে, সকল অনাগত সন্তানদের রূহ তার সামনে হাজির করলেন। একটা রূহ সমাবেশ হলো। কি সমাবেশ? এখন জনসমাবেশ হয় না, জনসভা হয় না, ওখানে একটা রূহ সভা হয়েছে। দুনিয়াতে আমরা করি জনসভা, আর আদম আলাইহিস সালামকে দিয়ে সব রূহকে সামনে এনে আল্লাহ তাআলা করলেন কি সভা? হ্যাঁ, কথা কন না কেন? কি সভা? এখানে কি আমি আপনি ছিলাম না? ছিলাম কিনা? অবশ্যই ছিলাম। আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বি রাব্বিকুম, সেই সভায় আল্লাহ বললেন আলাস্তু বি রাব্বিকুম,